ভারতের মধ্যে দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র প্রায় 150 বছরের পুরনো এমন এক মন্দিরে আজ তোমাদের নিয়ে যাব, যেখানে হনুমানজি শায়িত অবস্থায় পূজিত হন। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টায় তোমরা পৌঁছে যেতে পারো এই প্রাচীন মন্দিরে। এই হনুমানজির মন্দির ছাড়াও এখানে আরও দেখতে পাবে সুড়ঙ্গের মধ্যে পাতালে শিব, মা অন্নপূর্ণা মন্দির, গণেশ মন্দির, রাম মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। এখানে শেষ নয়, সাথে পাবে প্রকৃতির মধ্যে সময় কাটানোর এক পার্ক, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস, আর পাবে বোট রাইডের আনন্দ, আর দেখবে ফলন্ত আম কাঁঠালের গাছ, যার তলায় 36 ডিগ্রি টেম্পারেচারেও সবাই একটুখানি বসে শান্তি পাবে। এখানে রয়েছে স্বল্প মূল্যে ভোগের সুব্যবস্থা। একদিনের ছুটিতে ঘুরে আসার সেরা ঠিকানা। কিভাবে যাবে, মন্দির কখন খোলা হয়, পুজোর ডালায় কি কি থাকবে, এখানে আর কি কি ঘুরে দেখবে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে এবং তার মূল্যই বা কত, এই সব তথ্য তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর প্ল্যান করে ফেলো এই মন্দিরে তোমরা কবে আসছো। যারা প্রথমবার আমাদের এই ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা পুরনো বন্ধু তারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে ফেলো, কারণ স্বল্প মূল্যে একদিনে ঘুরে আসার নানান ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে। চলো আজকের গল্পটি তাহলে শুরু থেকে শুরু করা যাক। হোম টাউন চন্দননগর থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। আমরা চন্দননগর থেকে ভোর 5:58 হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে প্রথমে চলে আসি ব্যান্ডেল স্টেশনে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ব্যান্ডেল নৈহাটি ট্রেন ছেড়ে দিল সঠিক টাইম 6:45-এ, আর আমাদের ট্রেন ছাড়ার সাথে সাথেই 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ডুন এক্সপ্রেস। এই ট্রেনটি আজ কিন্তু 1 ঘন্টা লেট করে ব্যান্ডেল ঢুকলো। শিয়ালদা থেকে যারা এখানে আসতে চাও তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো নৈহাটিতে। টিকিট 10 টাকা। ব্যান্ডেল নৈহাটি লোকাল ট্রেন ধরে চলে আসি নৈহাটি। এতে আমাদের ভাড়া লেগেছিল 5 টাকা করে। আজকে 10ই জুন 2025 আর বাজছে সকাল 7:24। আমরা ভ্রমণজুটি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আমরা আজকে যাচ্ছি মাদ্রাল হনুমানজির মন্দির। তোমরা অলরেডি সেটা বুঝতেই পেরেছো। তবে একটু বলে দিই, এই সকাল 7:30 টেম্পারেচার এখন 31 ডিগ্রি, তার মানে বুঝতে পারছো কতটা গরম। নৈহাটি স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ড করে আমরা কিন্তু এখান থেকে মাদ্রাল মন্দির চলে যাব। এখানে টোটো ভাড়া কত সেটা চলো মন্দিরে গিয়ে তোমাদের জানাচ্ছি। ওই যে দূরে ক্রাউডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর রাস্তা। আর ঠিক ওখান থেকে জাস্ট 10-20 পা এগোলেই এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, আর এখান থেকে আমরা চলে যাব অটো করে মাদ্রাল মন্দির। প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো নৈহাটি স্টেশন থেকে মাদ্রাল হনুমানজির মন্দির আসতে। আর টোটোতে আসিনি আমরা এসেছি অটোতে, কারণ টোটো স্ট্যান্ডে টোটো ফাঁকা ছিল। অটো স্ট্যান্ড সকাল 6টা থেকে রাত 11টা অবধি থাকে। তো অটোতে করে আমরা আসলাম, আর আমাদের মাথা পিছু ভাড়া লাগলো 15 টাকা করে একদম মন্দিরের সামনে। আর যদি তোমরা পোস্ট অফিস মোড়ে নামো, মানে একটু আগে, তো সেখানে 10 টাকা করে ভাড়া।
মন্দিরে ঢুকে তোমরা একদম বাঁদিকে দেখতে পাবে প্রথমে একটা পার্কিং এরিয়া, যেখানে 4 চাকা প্লাস 2 চাকা দুটোরই পার্কিং আছে। আর তাছাড়া মন্দিরের প্রবেশের পথেই রয়েছে গণেশজির মন্দির। নর্মালি সকাল 8টায় মন্দির খোলা হয় আর দুপুর 2টোয় বন্ধ হয়, আর বিকেলবেলায় 4টের সময় খোলা হয় আর রাত 9টায় বন্ধ হয়। শুধু শনিবার আর মঙ্গলবার সমস্ত দিন এটা মন্দির খোলা থাকে। তবে দিনটা যেহেতু আজকে প্রচণ্ড স্পেশাল, তো এখন বাজছে 7:40 আর অলরেডি দেখতে পাচ্ছি মন্দিরে কত ভিড় হয়ে গেছে, ডালার দোকানগুলো সব বসে গেছে আর প্লাস পুজোর লাইনও হয়ে গেছে। তো চলো তোমাদের দেখায় কোথা থেকে ডালা নেবে তোমরা পুজোর জন্য আর কোথায় সব কিছু পাবে। আসো, 51 টাকা থেকে ডালা শুরু হচ্ছে। 51 টাকায় কী কী থাকছে? আর মালা দিয়ে নিলে এটা মালার দাম 105, মানে মালার সাথে এরকম 1 বাক্স লাড্ডু, তার সাথে কুচো ফুল ধূপকাঠি। ঠিক আছে, তো চলো আমরা একটু ডালা নিয়ে নিই পুজোর জন্য, কারণ পুজোর অলরেডি প্রচুর লাইন পড়ে গেছে আর এখানে ডালার দোকানগুলো পরপর সবই রয়েছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো 51 টাকা থেকে শুরু, এবার তোমাদের মতো তোমরা নিতেই পারো। আমরা দেখি আমরা কী নিই। আমরা 100 টাকা ডালা নিচ্ছি, যেখানে 1 বাক্স লাড্ডু দিচ্ছে, কর্পূর, ধূপকাঠি, মোমবাতি, একটা গাঁদার মালা, তার সাথে কুচো ফুল। ঘিয়ের প্রদীপ দিচ্ছ দিদি? ওটা 10 টাকা আলাদা। ঘিয়ের প্রদীপ আগে দিতে হয়, দিয়ে দাও আমাকে একটা ঘিয়ের প্রদীপ। সিঁদুর দিচ্ছ তো? আমাদের ডালা নেওয়া হয়ে গেছে আর ওই দেখো লাইন পড়েছে। চলো লাইনে দাঁড়াই, গিয়ে আগে হনুমানজিকে একটু পুজো দিয়ে নিই। আমরা যখন পুজো দেবার জন্য লাইনে এসে দাঁড়ালাম তখন আমাদের আগে প্রায় 30 থেকে 35 জন ছিল। আর আমাদের দাঁড়াতে না দাঁড়াতেই পেছনের লাইন আরও বড় হয়ে গেল। লাইনে দাঁড়াতে দাঁড়াতে এই হনুমানজির মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। সমতল ভূমি থেকে প্রায় 10 ফিট নিচে হনুমানজি শায়িত অবস্থায় রয়েছেন। শায়িত হনুমানজি লম্বায় প্রায় 20 ফুট। পৌরাণিক কাহিনী অনুসারে রাম রাবণের যুদ্ধের সময় হনুমানজি গন্ধমাদন পর্বতে যাওয়ার পথে ক্লান্ত হয়ে পড়েন। তখন তিনি ভূপৃষ্ঠে গদা রেখে কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়েন। তার এই শায়িত রূপই এখানে পূজিত হয়। স্থানীয় লোকমুখে আরও জানা যায় এই হনুমানজিকে পুজো দিয়ে গেলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয়। আরও জানা যায় বিশেষ দিনগুলিতে যেমন রামনবমী, হনুমান জয়ন্তী, মন্দিরের বাৎসরিক উৎসবে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দেয়। মন্দিরের পুরোহিতের সাথে কথা বলে আমরা জানতে পারলাম বর্তমানে মন্দির খোলার সময়সূচি একটু পাল্টেছে। এখন খোলা হয় সকাল 7টায় এবং বন্ধ হয় দুপুর 2টোয়, এবং বিকেল 4টায় আবার খোলা হয় এবং বন্ধ হয় রাত 8টায়। আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে বেরিয়ে একদম দেখবে সামনেই রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। তো আমরা এখন ওখানে যাচ্ছি ধূপকাঠি মোমবাতি আর ঘিয়ের প্রদীপ জ্বালাতে। একটাই লাগবে। রামশিলা কত? আমরা যখন এসেছিলাম তখন লাইনটা ছিল এই জায়গাটা শেষ, এখন লাইনটা ঘুরে এত দূর। এখন বাজে 8:40 আর টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি। আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া। আর আমরা এই আসার পরে কিন্তু সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, কুপন কাটা হয়ে গেছে ভোগে। ঠাকুরকে আমরা খুব সুন্দরভাবে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছি। এখন আমরা এই মন্দিরের পাশে রাস্তা দিয়ে চলে আসছি বাকি সব মন্দিরগুলো ঘুরবো, কারণ আমাদের কাছে এখন যথেষ্ট সময় আছে নিজেরা সুন্দরভাবে ঘোরার, আর তার সাথে সাথে তোমাদেরকেও আরও সুন্দরভাবে ঘোরানোর। এই যে মন্দিরের কুপন কাটার পাশে যে রাস্তাটা আছে সেখান থেকে আমরা যে এগিয়ে আসলাম, দুদিকে একটা সুন্দর পার্ক রয়েছে, বাচ্চাদের খেলার জন্য অনেক দোলনা, জিগজ্যাগ সব কিছু রয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে কালদিঘি, যেখানে কিন্তু বোটিংও
বোটিংও করা হয়। তোমরা চাইলে এখানে আসলে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে বোটিংও করতে পারো। ওয়ান ডে ট্রিপ হিসাবে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দরভাবে সময়টা কী হবে যে কেটে যাবে বুঝতেই পারবে না। তো চলো এখন এখানে একটু গাছতলায় বসে কিছুক্ষণ একটু হাওয়া খায়, কারণ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে এই গরমে, আর তারপরে বাকি মন্দিরটা ঘুরে দেখি। আমরা যখন মন্দিরে ঢুকি তখন 7:40 বাজে, আর আমরা মন্দিরের সামনে দিয়ে মানে আমাদের লাইন ছিল না, খুব বেশি হলে কত 20 জন মতন হবে কি 30 জন হবে, 20-30 জন মতন ছিল। এখন লাইনটা দেখো কোথায় চলে এসছে। জাস্ট এই যে আমরা যে রয়েছি পার্কে বসে আছি, এই বসার এখানে লাইন চলে 5 মিনিটও আমরা লাইনে দাঁড়াইনি, তার মধ্যে আমরা পুজো দিতে ঢুকে গেছিলাম। নিচে ভিড় ছিল, আর এখন লাইনটা পুরো অন্নপূর্ণা মায়ের মন্দির অবধি এসে গেছে। মোটামুটি অ্যাপ্রক্স 250-300 জনের পরে লাইনটা কিন্তু চলছে। আমরা আবার সকাল সকাল এসে সুন্দরভাবে পুজোটা দিয়ে ফেলেছি। এখন গাছের তলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, বসে আছি, কারণ কি আমাদের সেই ভোগ দেবে 1টা-1.5টা নাগাদ। তো আমরা এই সময়টাই গাছের তলায় বসে নেচারটাকে এনজয় করছি। আর বাচ্চাগুলোর এত সুন্দর খেলছে এখানে, জিগজ্যাগ জো, তারপরে দোলনা, ঢেকি, সব কিছুতে এগুলো খুব ভালো লাগছে দেখতে। আমরা কিছুক্ষণ আগে ওখানে বসেছিলাম, কিন্তু লাইন এতটাই বেড়ে এসেছে যে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো আমরা কিছুটা একটু পিছিয়ে এসে একেবারে অন্নপূর্ণা শিব ঠাকুরের মন্দিরের সামনেই বসে আছি আর সুন্দরভাবে হাওয়া খাচ্ছি। সামনে নন্দী মহারাজ বসে আছেন, আর তার সাথে বট, অশ্বত্থ, কাঁঠাল, আম, কত বড় বড় গাছের ছায়া রয়েছে। আর বাচ্চাদের তো খেলনা রয়েইছে সাথে। চলো তাহলে এখন তোমাদের বলি আজকের দিনটা কেন এত স্পেশাল, মানে এই মঙ্গলবারটা আজকে কেন এত স্পেশাল। জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার বলতে পারো, প্রত্যেক বছরই খুব স্পেশাল তিথি থাকে। কারণ কি এটাকে বলা হয় বুদ্ধ মঙ্গলবার। কেন বুদ্ধ মঙ্গলবার? অ্যাকচুয়ালি এই মাসে 4টে মঙ্গলবারই হচ্ছে বুদ্ধ মঙ্গলবার, কিন্তু এই 4টে মঙ্গলবারের মধ্যে যে শেষ মঙ্গলবারটা সবচেয়ে বেশি স্পেশাল। কোনো বছর 5টাও পড়ে, কোনো বছর 4টেও পড়ে। অ্যাকচুয়ালি এই আজকের দিনে তিথি অনুযায়ী বজরংবলী মানে হনুমানজি শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা করেছিলেন প্রথমবার। তার সঙ্গে দেখা করে তার কাছে সব কিছু বৃত্তান্ত শুনে সে চলে গেছিল মা সীতাকে উদ্ধার করতে শ্রীলঙ্কায়। আর শ্রীলঙ্কায় গিয়ে সেখানে সেই দিনই মানে আজকের দিনে কিন্তু পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিল তার লেজের আগুন দিয়ে। তার মানে আজকেই হচ্ছে বজরংবলী এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাকে কিন্তু কন্ট্রোল করা যায় না, তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। কথিত আছে যে আজকের দিনে বজরংবলীকে যদি পুজো দিয়ে কোনো কিছু প্রার্থনা করো বা কোনো কিছু চাও বা কোনো কিছু কাজ করার আগে তুমি যদি পুজো দিয়ে যাও, তাহলে তোমার বোধহয় কাজ সফল হয়, মানে তোমাদের সকল মনস্কামনা পূরণ হয়, বাড়ির সব বাধা বিপত্তি বিঘ্ন নাশ হয়। একটা কথা আছে না, বজরংবলী কিন্তু বিঘ্ননাশক, ঠিক সেইটাই কিন্তু আজকে খুব ভালোভাবে চলে। কথিত আছে এইসব কথাগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখে বুঝতেই পারছো যে এই তিথি অনুযায়ী প্রচুর ভক্ত মানুষেরা এসেছেন এই বজরংবলীর কাছে পুজো দিতে। শিব মন্দিরের প্রবেশ পথের একদম সামনে নন্দী মহারাজ বসে আছেন। তো নন্দী মহারাজকে একটু প্রণাম করে একটু কানে কানে কিছু কথা বলে চলো মন্দিরে প্রবেশ করি। এই শিব মন্দিরের ঠিক ওপরেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, আর মূল প্রবেশ পথের বাদিকে রয়েছে একটি পুরনো বিশাল বটগাছ, যার নিচে রয়েছে এক বিশাল শিবলিঙ্গ, যেটি এখনো পূজিত হয়। মন্দিরের প্রবেশ পথ খুব সুন্দর এক গুহামুখের মতো। প্রবেশ পথের পুরো দেওয়ালটি সাদা টাইলস দেওয়া রয়েছে। শিব মন্দিরটিও সমতল থেকে 10 ফিট নিচে রয়েছে, তাই এই শিবকে বলা হয় পাতালেশ্বর শিব। এই শিব মন্দিরের দুপাশে রয়েছে শ্বেত শুভ্র 2 নন্দী মহারাজ। ওই হচ্ছে হনুমান মন্দির।
হনুমান মন্দিরের ঠিক পাশ থেকে যে রাস্তাটা আসছে ওখান থেকে জাস্ট একটু আসলেই দেখতে পাবে এখানে অন্নপূর্ণা মায়ের মন্দির। তো চলো আমরা এবারে উপরে উঠি। আমরা এখন দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে। এখানে অন্নপূর্ণা মা শিব ঠাকুর সুন্দরভাবে রাজবেশে সেজে বসে আছেন। আর এই মায়ের মূর্তির ঠিক পেছনে রয়েছে সমুদ্র মন্থনের ছবি, অমৃত উঠে আসার ছবি। সে দেওয়ালে সুন্দরভাবে কারুকার্য করে রাখা আছে। আর এপাশে দেখতে পাচ্ছি আমরা লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু ঠাকুর সবাই আছে, যেগুলো যেহেতু গেট চাবি দেওয়া আছে ভেতরে ঢুকে আমরা ভিডিও করতে পারছি না, বাট আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি পারো অবশ্যই এসো আর সুন্দরভাবে এখানে দেখতে পারো, কারণ এখানে এত সুন্দর লাগছে। আর এইটার আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এই মন্দিরের দুদিকে মানে নিচে যে পাতালে শিব ঠাকুর রয়েছেন তার যে মেন এন্ট্রান্স তার ওপরে এদিকেও নন্দী মহারাজ বসে আছেন, ওদিকেও নন্দী মহারাজ বসে আছেন, ভীষণ সুন্দর লাগছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, ট্রাস্টের অভাবে বা বলতে পারো অর্থের অভাবে মন্দিরটা কিছুটা সংস্কার হয়েও বাকিটা আটকে রয়েছে। যদি কেউ তোমরা সাহায্য করতে পারো এই মন্দিরটাকে আরও সুন্দরভাবে পুনর্নির্মাণ করার জন্য বা সংস্কার করার জন্য, আমরা তোমাদেরকে এই মন্দিরের ট্রাস্টে QR কোড দিয়ে দেবো। প্লিজ তোমরা যতটা পারো সাহায্য করে এই মায়ের মন্দির বা এই হনুমানজির মন্দিরকে আরও সুন্দরভাবে বছরের পর বছর রাখতে সাহায্য করতে পারো। অন্নপূর্ণা মন্দির থেকে একটি দারুণ ল্যান্ডস্কেপ দেখতে পাবে। চারদিকে সবুজ গাছের মাঝে লাল ফুলে ভর্তি একটি কৃষ্ণচূড়া গাছ। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে তোমাদের চোখে পড়বে একটি বিশাল বেল গাছ, যেটিতে প্রচুর বেল হয়ে আছে। আর তার পাশাপাশি আরও দেখতে পাবে কাঁঠাল গাছ, যেগুলিতে প্রচুর কাঁঠাল হয়ে আছে। এই মন্দিরের সামনেই রয়েছে বসার জন্য একটি পার্ক, আর এই পার্কের পাশেই রয়েছে মহাপ্রসাদ প্রস্তুত ভবন। এছাড়াও মন্দিরের উন্নয়নের জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে। হনুমানজির মন্দিরে রাম মন্দির থাকবে এটা কি হতে পারে? হ্যাঁ, এখানেও রামলালার মন্দির আছে। হনুমান মন্দিরের ঠিক আগেই দেখবে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, আর সিঁড়ি দিয়ে উঠলে তোমরা দেখতে পাবে বাঁ দিকে রয়েছে রাম সীতা লক্ষ্মণের মন্দির বা মূর্তি, আর ঠিক বা উল্টো দিকে রাধাকৃষ্ণের মূর্তি। অসাধারণ। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, এই নাট মন্দিরটা এতটাই ঠান্ডা যে যারা এখানে আসছে একবার হলেও 2 মিনিটের জন্য এখানে বসে যাচ্ছে। আমরাও এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এখানে সময় কাটালাম। রাম সীতা ও রাধাকৃষ্ণ মন্দির দুটি একই ছাদের তলায় রয়েছে। এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে রামায়ণ ও শ্রীকৃষ্ণের লীলার নানান ভাস্কর্য। যত বেলা বাড়ছে তত ভক্তদের ভিড় বাড়ছে এখানে। মাদ্রাল হনুমান মন্দিরে ট্রাস্টির পক্ষ থেকে রয়েছে একটি অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা। হনুমানজির মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির, যার মাঝখানে রয়েছে একটি যজ্ঞকুণ্ড। এই নাট মন্দিরের একদম পাশেই রয়েছে একটি মানত বেল গাছ।
কড়াইয়ের সাইজ তো বিরাট বড়। এটি ভাত হচ্ছে না, খিচুড়ি। আমরা এখন মন্দিরের রন্ধনশালায় রয়েছি আর এখানে চলছে খিচুড়ির পর্ব। কত বড় কড়াইটা, কতটা বড়। ওদিকে একটা রয়েছে উনুন, এদিকে একটা উনুন রয়েছে। মন্দিরের প্রবেশ পথের পাশেই রয়েছে একটি রথ। সামনের রথযাত্রা উপলক্ষে এইটিকে রং করা হয়ে গেছে। আমরা মালসাতে করে ভোগ নিয়েছি, বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে, বাট আমরা মালসা করে নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখা যে মালসাতে কি কি ভোগ দিয়েছে। মালসার মধ্যে রয়েছে এক মালসা টুবু খিচুড়ি, তার সাথে একটা পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, 5 স্পেশালি লাবড়ার তরকারি, চাটনি, পায়েস আর একটা লাড্ডু। অমৃত, দেখেই মনে হচ্ছে পুরো অমৃত। যারা এখানে বসে মহাপ্রসাদ গ্রহণের জন্য কুপন পেয়েছেন তাদেরকে বলুন আপনারা আমাদের অমৃত ভবনে চলে যান। সত্যি অমৃত, দারুণ খেতে বাবা, সত্যি অমৃত। জানো তো, কালকে রাত 11টায় প্ল্যান করেছিলাম যে আমরা আজকে এখানে আসব। ঠিক সেরকমই তোমরাও হুট করে চলে আসতে পারো নৈহাটির মাদ্রাল হনুমানজির মন্দিরে। সারাটা দিন অসাধারণ কাটলো, দারুণ মজা করলাম, শান্ত স্নিগ্ধ পরিবেশে সময়টা খুব সুন্দরভাবে কাটালাম। আশা করছি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যতটা চেষ্টা করলাম তোমাদের সঙ্গে এই সুন্দর দিনটা কীভাবে কাটালাম দেখানোর, আমি মনে হয় যে তোমরা এখানে আসলে আরও বেশি এনজয় করবে আমাদের মতন। তো ভিডিওটা এখানে শেষ করি, কারণ এখন বাজছে 1:37। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর পরে হনুমানজির যে স্পেশাল পুজো হয় তার যে তাপ আরতি, সেটাও নিয়েছি আমরা। বেশ অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক মজা করেছি। এবার যে বাড়ি ফিরতে হবে, এখান থেকে আমরা নৈহাটি স্টেশন যাব, যার জন্য টোটো ভাড়া লাগবে 15 টাকা, তোমাদের আগেই বলেছি। আর তারপর ট্রেনে করে আমাদের হোমটাউন চন্দননগর মানে বাড়ি ফিরবো। তো চলো এখানে আমরা ভিডিওটা শেষ করি। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই সবার সাথে শেয়ার করো, কারণ কি এই যে 150 বছরের পুরনো এই যে মাদ্রাল মন্দিরটা, যাতে আমাদের মতো তোমাদের মতো আরও অনেকে এটা দেখতে পারে, জানতে পারে, কারণ এই মন্দিরের পেছনে অনেক ইতিহাস আছে। তো চলো বন্ধুরা, আজকে এখানে বিদায় জানাও। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা, হ্যাভ আ গুড ডে। কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসার জন্য নৈহাটির এই মাদ্রাল হনুমান মন্দিরটির ভিডিও তোমাদের আশা করছি ভালোই লেগেছে। একদম স্বল্প খরচে কলকাতার এত কাছে এই জাগ্রত মন্দিরটিতে আসার প্ল্যান মনে হয় তোমরা করেই ফেলেছো। তাহলে ঝটপট চলে এসো আর জানিও তোমাদের কেমন লাগলো। একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, ভ্রমণজুটি পরিবারের সকল সদস্যদের বলা হচ্ছে, যারা সাবস্ক্রাইব করেছো অথচ বেল আইকনের অল বাটনটি প্রেস করনি, তারা ঝটপট করে নিও, নইলে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না এবং তোমরা মিস করে ফেলবে। তাই দেরি না করে বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আজ তাহলে এখানে এই পর্যন্তই। হ্যাভ আ গুড ডে।